اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا جمعی جاسے عشق نبی کی بات روزہ تو نا سرائی بین رسول اللہ نہیں کنو بھاونا اللہم صلی علی مرحبا اور محبت رنجبت کریں محمد وعلا آلہ بسم اللہ 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 Allah, 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 Zikirete Allah razi, zikirete Rasul razi, razi, Holy Gowan zikir koro, Mumin Gowan zikir koro, Zakir Gowan Allah, 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 Zikirete Allah razi, Zikirete Rasul razi, razi, Holy Gowan zikir koro, Mumin Gowan zikir koro, Zakir Gowan Allah, 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 Zikir ichha hoina har dilete talbahana, Zikir ichha hoina Allah, Allah, har tar dilete talbahana, Zikir sara namaz hayna, Zikir sara namaz hayna, masna nirbhar nawan zikir koro, mumin gawan zikir koro, zakir gawan Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam। গৌসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই ডুমুরিয়া কচুয়া চাঁদপুরে 35তম বার্ষিক বাৎসরিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লামা মুফতি এবিএম সাদিকুল্লাহ আল কাদেরী সাহেব, পীর সাহেব কিবলা ডুমুরিয়া দরবার শরীফ, প্রধান অতিথি শাহজাদা ইয়াসির আহমদ সুবহানি সাহেব, সজ্জাদানশীল পীর সাহেব শাহপুর দরবার শরীফ কুমিল্লা, বিশেষ অতিথি মোহাম্মদ শাহাদাত হোসেন মজুমদার, সভাপতি গৌসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা। চমৎকার আলোচনা পেশ করেছেন আমার রুহানি ভাই, আমার পীর ভাই, মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, সুযোগ্য ভাইস প্রিন্সিপাল গৌসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন প্রবীণ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত আলোচক হযরতুল হাজ মাওলানা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব।
মঞ্চে উপবিষ্ট রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান, সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা একটু কমান, সাউন্ডটা ক্লিয়ার করেন, আগে তো ভালো ছিল। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মাঝে মধ্যে আমি আপনাদেরকে স্মরণ করাই দেই, আপনাদেরও সবার জানা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি মায়া করেছেন, অনেক বেশি দয়া করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, তিনার হাবিবের উম্মত বানিয়ে শেষ জামানায় পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্য কোনো নবীর উম্মত বানাইতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন, অন্য কোনো নবীর উম্মত বানাইতে পারতেন, যারা এখনো সেই হাজার হাজার বছর আগে ইন্তেকাল করে এখনো কবর জগতে আছে। আমরা আল্লাহ পাকের অশেষ দয়ায় শেষ জামানায় দুনিয়াতে এসেছি, সব নবীর উম্মতের শেষে দুনিয়াতে আসছি। আমরা দুনিয়া থেকে পর্দা নিব, ইন্তেকাল করব সব নবীর উম্মতের শেষে, কিন্তু হাশরের ময়দানে সবার আগে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। এই বিষয়টা নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে এরকম হইতো না। আগের উম্মতরা মারা যাওয়ার আগে দুনিয়ার মানুষ জেনে যেত কে ইমানদার, কে মুনাফিক, কে কাফের। কিন্তু আখিরি নবীর ইজ্জতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মানুষের সামনে লজ্জিত করেন না, শর্মিন্দা করেন না। আপনার এত পাপ থাকার পরেও, এত নেফাকি থাকার পরেও দুনিয়ার মানুষের সামনে আপনার চেহারা উন্মোচিত করেন না। কবরে নিয়ে দুইজন ফেরেশতা পাঠিয়ে 3টা প্রশ্ন করে তারপরে ডিসিশন নেয় যে কি করা যায়। আযাব দিলেও মানুষের সামনে দেয় না, কবরের ভিতরে দেয়, আলমে বারজাখে আযাব দেয়, দুনিয়ার মানুষ যেন দেখে না। কেন? আল্লাহ রসুলের উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছেন বিদায় এই সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি অন্য নবীর উম্মতেরা ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করে হাজার 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 বছর কবরে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কবরে থাকবে। আমরা তাদের তুলনায় অনেক কম সময় কবরে থাকবো, অনেক কম। এমনকি কিয়ামতের পরে বিচার দিবসের আগে 40,000 বছর সময় আছে, 40,000 বছর সময় যাবে, এরপরে কিয়ামতের ময়দান। সেই যে নূহ নবী, ইদ্রিস নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, অন্যান্য নবী, তিনাদের জমানার উম্মতরা কবরে, আমরাও মারা যাব। যদি ভালো মুমিন হয়ে মরতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি রাজি খুশি করে মরতে পারি, তাহলে আপনাদের ব্যাপারে দয়াল নবীজি বলেন, যেদিন মারা যাবেন ওই দিন থেকে কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত এই লম্বা সময়টা, লম্বা সময় মানে হলো আজকে মারা গেলে কিয়ামতের আগে কত 100 বছর, কত হাজার বছর আমরা জানি না। কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে 40,000 বছর। এই পুরো সময়টা দয়াল নবীজি বলেছেন উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা ভালো মুমিন, তাদের কাছে মনে হবে জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত একটু ঘুমায় না মানুষ, এটুকু ঘুমের সময় মনে হবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আর কিভাবে দয়া করলে আল্লাহ তাআলার প্রতি আপনারা সন্তুষ্ট হবেন? কতভাবে আপনাদের দয়া করা হয়েছে আপনি জানেন। আপনার দরিয়া দরিয়া গুনাহ, অনেক বেশি গুনাহ করেছেন, পাপ করেছেন। হুজুর আমি অনেক বেশি গুনাহগার, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আমার দয়াল নবীজি বলেছেন আপনি ছোট্ট করে একবার তওবা করবেন, করে 7 বার একটা ছোট্ট তাসবিহ পড়লে আপনার জীবনে, আপনার আমলনামায় যদি পৃথিবীর সবগুলি সমুদ্রের মাঝে ফেনা উঠে এবং সেই ফেনার সমতুল্য গুনাহ আপনার আমলনামায় থাকে, পাপ যদি থাকে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন
ওই তসবিহটা 7 বার পড়ার সাথে সাথে দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিবে। সেই তসবিহটা আপনাদের প্রায় সবারই জানা আছে, আমি স্মরণ করায় দেই। আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকুই 7 বার পড়বেন। কয়বার? 7 বার। সহিহ ইবনে হাব্বানের মধ্যে হাদিস শরীফ উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে 7 বার যদি পড়ে আপনার আমলনামা আল্লাহ পাক দয়া করে একেবারে ক্লিন করে দিবে, সাদা করে দিবে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা ভয় পাবেন না, আল্লাহ আমাদের অনেকভাবে সাহস দিয়েছেন, অনেকভাবে দয়া করতেছেন। আপনার আমলনামা কিভাবে ফিল আপ করবে আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ যদি আপনাকে দয়া করে কিভাবে দিবে জানেন? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি একটা খেজুর দান করে, যদি সম্ভব হয় বেশি দান করবেন, কিন্তু ন্যূনতম একটা খেজুর যদি দান করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, ওই একটা খেজুর আজকে দান করেছো, ওই খেজুরের বীজ হিসেবে জমিনে রোপণ করার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে, ওই গাছের মধ্যে আবার অসংখ্য খেজুর ধরবে, সেই খেজুরের প্রতিটি বীজ আবার মাটিতে রোপণ করবেন, প্রত্যেকটা বীজ থেকে আবার অসংখ্য গাছ হবে, সেই অসংখ্য গাছের মধ্যে অগণিত খেজুর ধরবে, ওই অগণিত খেজুর আবার বীজগুলির বীজ হিসেবে মাটিতে রোপণ করবে, আবার গাছ হবে, আবার খেজুর হবে। এইভাবে আপনার দান করা একটা খেজুরের বীজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত সংখ্যক খেজুর হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমার ওই একটা খেজুরের বিনিময়ে আমার আল্লাহ ওই সমতুল্য নেকি আমলনামায় লিখে দিবে। আল্লাহ তাআলা আর কিভাবে দয়া করলে আল্লাহর প্রতি আপনারা সন্তুষ্ট হবেন, আর কিভাবে দিলে আপনারা খুশি হবেন। আল্লাহ তো দিতে চায়, কিন্তু আমরা তো নেই না, আমরা প্রয়োজন মনে করি না, আমরা অবহেলা করি, আমরা একেবারে ডোন্ট কেয়ার, কোনো ধরনের আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যে দুনিয়াতে আসছি, মরে যাব, আমাদের যে জবাবদিহিতা করতে হবে, পুরো বিষয়টা আমাদের মাথা থেকে আমরা মাইনাস করে দিয়েছি। আল্লাহ তাআলা যা নিষেধ করতেছে তা বেশি করে করতেছি, যা আদেশ করেছে তার ব্যাপার আমরা বেখেয়াল একেবারে গাফেল হয়ে আছি। কেন ভাই? এই কথাগুলি দয়াল নবীজি বলে গেছেন, দয়াল নবীজির প্রতিনিধি হিসেবে সাহাবায়ে কেরাম বলে গেছেন, নবীজির গোলাম হিসেবে আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি, এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে, সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। এই কথাগুলো ছন্দে ছন্দে আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা নয়, আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেওয়া। যদি আল্লাহকে ভয় না পান, তাহলে আপনাদেরকে মনে করাচ্ছি, আপনি আপনার আব্বাজানকে চিনেন, আপনার দাদাকে চিনেন, দাদার বাবাকে, আপনার নিজের দাদার আব্বাকে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, চিনেন না। খুব কম সংখ্যক মানুষ চিনে দাদার বাবাকে, দেখছে, এরকম খুব কম, একেবারেই কম। আপনাকেও আপনার ছেলে চিনবে, আপনার নাতি হয়তো চিনবে, কিন্তু নাতির সন্তান যারা, তারা আপনাকেও চিনবে না, অথচ তারা আপনার বংশধর, আপনারই আওলাদ, আপনার বংশধর আপনাকে চিনবে না। তার মানে পৃথিবীতে আমাদের পরিচিতিটা মাত্র 3 থেকে সর্বোচ্চ 4 পুরুষ। এই 3 থেকে 4 পুরুষ পরে আপনি নামে একজন ব্যক্তি ছিলেন, এটাই দুনিয়ার কেউ জানবে না। এমন বহু মানুষ আছে গো, মারা যাওয়ার পরে কবরের মধ্যে লাশ রেখে চলে আসছে,
বছরের পর বছর চলে যায়, যাদের কবরের কিনারে গিয়ে দোয়া করার আওলাদ নাই, কেউ নাই, তাদের জন্য দোয়া করার কেউ নাই। বহু লোক আছে কবরে শুয়ে আছে। আপনিও যে জিয়ারত করেন, আপনাদের কথা বলছি, তাও ওই ঈদের সময়, অথবা অন্য মানুষ জিয়ারত করতেছে, আমি না গেলে কেমন দেখা যায়, দেখা দেখি বিপদে পড়ে যান। আপনাদের অবস্থাটা যদি এটা হয়, তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ঈমানের অবস্থা তো আরো দুর্বল থাকবে। আপনাদের কবরের কিনারে গিয়ে দোয়া করার লোকের সংখ্যাও কম থাকবে। এজন্য আপনাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে অনেক সহজ করে দিয়েছে। আপনি চাইলেই নাজাতের পথে যেতে পারবেন। আপনার পথ সহজ। আপনাকে সহজ পথ দেখাইবার জন্য নবীজির ওয়ারিস আলেম উলামা আছে, নবীর গোলাম যারা পীর মাশায়েখরা আছে, তারা আপনাদের রাস্তা দেখাচ্ছে। যেমন একটা তসবিহ আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যত সংখ্যক সৃষ্টি রয়েছে, যত সংখ্যক সৃষ্টি আল্লাহ তাআলার এই কুল মাখলুকাতের মধ্যে আছে, আপনি যদি একবার একটা তসবিহ পড়েন, ওই সৃষ্টির সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। তসবিহটা অনেক বড় কিছু না, মাত্র 3টা শব্দ, আপনারা সবাই পারবেন। আমি কি বলবো? তাহলে প্রথমটা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস। সুনান আবি দাউদের মধ্যে এটা উল্লেখ আছে, প্রিয় নবীজি বলেছেন এই কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, 3টা শব্দ মাত্র। এর মধ্যে সুবহানাল্লাহ আপনারা সবাই পারেন, শিখবেন শুধু 2টা শব্দ, আদাদা খালকিহি। এই সুবহানাল্লাহি আদাদা খালকিহি যতবার পড়বেন ততবার আমলনামায় সৃষ্টির সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যদি আল্লাহর হাবিবের উম্মত হয়ে জান্নাতে যেতে না পারেন, জাহান্নামের লাকড়ি হন, তাহলে আপনাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। দাদু ভাই আমার, এই যে সকালবেলায় ফজরের নামাজের পরে একটা ছোট্ট তসবিহ আছে, যদি পড়েন সারাদিন যত বালা মুসিবত আসবে, যত অসুখ বিসুখ, যত ধরনের রোড অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের গজব আছে, মুসিবত আছে, এগুলি অ্যাটাক করে। যেমন রাস্তা পার হবেন, ওই পার হওয়ার সময় হঠাৎ অটো অথবা একটা মোটরসাইকেল এসে আপনাকে লাগিয়ে দিবে, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, বা পায়ে ব্যথা পাবেন। এটা আপনার তকদিরের খাতায় লেখা আছে। এটা আজকে আপনার জীবনে ঘটবে, কোন একটা দুর্ঘটনা ঘটবে, কোন একটা সমস্যায় পড়বেন। সকালবেলায় যদি একটা ছোট্ট তাসবিহ আছে, এই তাসবিহটা যথাসম্ভব 100 বার, কেউ পারলে 500 বার পরে তারপরে সকালবেলায় ঘর থেকে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যান, তাহলে ওই সারা দিনের যত বালা মুসিবত আছে, ওই তাসবিহর উসিলায় আল্লাহ তাআলা সেই বালা মুসিবতগুলি দূর করে দেবে। আমি কি সেই তাসবিহ আপনাদের বলবো? আপনারা সবাই আশা করি এই তাসবিহটা পারেন, শুধু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পারেন না আপনারা? এটার সম্পর্কে প্রিয় নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, 7ম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। আল্লাহর হাবিব বললেন, হে আমাদের মুসলিম জাতির পিতা, কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার উম্মতে জান্নাতে গাছ লাগাইলে কি লাভ হবে, কি উপকার হবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে, সেই পাতার অগণিত মুখ থাকবে, সেই মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার জিকির করবে, তাসবিহ পাঠ করবে। এই জিকির কিয়ামত পর্যন্ত এই গাছগুলি করতে থাকবে।
জান্নাতের সেই বৃক্ষ সমূহ যত সংখ্যক বার জিকির করবে, তাসবিহ পাঠ করবে, আপনার ওই আমলকারী উম্মতের আমল নামায় সমস্ত জিকির তাসবির সওয়াব আমার আল্লাহ যোগ করে দিবে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল তাসবিহ গো, এটা পড়লে সারা দিনের বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। তাকদীরের খাতায়ও যদি লেখা থাকে আপনার বিপদ হবে, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ আপনার ওই বালা মুসিবতগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বিষয়গুলি আপনারা আমল করেন না, অবহেলা করেন, ভাবতেছেন আর একটু বয়স হোক, আরো কিছুদিন যাক। কতদিন যাবে ভাই, সময় তো চলে যাচ্ছে। আগামীকাল সকাল পর্যন্ত আমি নিজে বেঁচে থাকবো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন, সেই ছন্দটা আমি মাঝে মধ্যে গাই। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি উলটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো, চির ঘুমে যাবে ঘুমাইবে রে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে, বিপদবিনে ভাব সবে মিশে, যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয় সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আমার পীর কেবলা জান হুজুরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, হৃদয় থেকে তিনাকে স্মরণ করি। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক জুদা করতে নাই। যাকে আল্লাহ ভালোবাসে তাকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকেও ভালোবাসবে। পীর কেবলা জান হুজুর বলতে আটরশি দরবারে হযরত পীর সাহেব কেবলা খাজা বাবা ফরিদপুরের কথা বলতেছি। যদিও আমি হুজুর কেবলা সেই দরবারে এখন নাই, সেখান থেকে আমি নিজে চলে আসছি। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবও সেখান থেকে বের হয়ে চলে আসছে। কিন্তু পীর মুরিদির সম্পর্ক, দরবারে যিনি পীর সাহেব হুজুর, ওনার সাথে আমাদের রুহানি সম্পর্ক, রুহানি তাওয়াল্লুক আছে। পীর মুরিদির সম্পর্কে কোনো সমস্যা না। সেখানে পীর কেবলা জান হুজুরের পর্দা নেওয়ার পরে বিভিন্ন ধরনের কুফুরি আকিদা, বাতিল আকিদা, শিয়া আকিদা ঢুকে গেছে। তা আমাদের একটা জিম্মেদারি আছে, আমাদের জাতির সামনে একটা দায় দায়িত্ব আছে। আমরা যদি কুফরি আকিদা, শেরকি আকিদা, শিয়া আকিদা থাকা সত্ত্বেও সেখানে আমরা সমর্থন দেই, তাহলে মানুষের কাছেও আমরা ধরা, আল্লাহর কাছেও ধরা। এই জন্য সেই মতবাদ থেকে আমরা দূরে সরে আসছি। কিন্তু হুজুর কেবলা জান থেকে আমরা দূরে আসি নাই, হুজুর আমাদের ঠিক আছে। কি সেই কথা যেগুলির কারণে দরবার ছেড়ে দিলাম, দুই একটা কথা আপনাদের স্মরণ করাই দিই, অন্যথায় আবার অনেকে আমাদের ভুল বুঝবেন। আমার পীর কেবলা জান হুজুর, তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করতেন। কিন্তু হুজুরের পর্দা নেওয়ার পরে সেখানে কিছু বই পুস্তক লেখা হয়েছে, যেখানে লেখা আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, তিনি লেখাপড়া জানতেন না। আমার নবীজি নিরক্ষর, এই কথাটা শোনার পরেই তো কলিজার মধ্যে আগুন লেগে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা আউয়াল আখির সমস্ত জ্ঞান দান করেছেন, লেখার জ্ঞান, পড়ার জ্ঞান, সব ধরনের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। কথা ঠিক কিনা বলে?
সেই নবীকে লেখা হয়েছে নিরক্ষর, লেখাপড়া জানে না। সহ্য করা যায় গেল? অনেক চেষ্টা করেছে এগুলি সংশোধন করানোর জন্য, বারবার মিটিং করেছে, করে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি পর্যন্ত করে বই লেখা হয়েছে। 1400 বছর পরে একজন সাহাবী রাসূল কাতিবে ওহী, দয়াল নবীর আত্মীয়, নিকটাত্মীয়, নবীজির শ্যালক, রাসূল পাকের শ্যালক খালুল মুমিনিন, এমন একজন সাহাবীকে তারা গালাগালি করে বই লিখেছে, মিথ্যাচারিতা করেছে। এগুলি প্রতিবাদ করেছি, সংশোধন করানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। দয়াল নবীজির সাহাবীদেরকে ভালোবাসতে হবে, দয়াল নবীর আহলে বায়তে রাসূলকেও তাজিম করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান, আমরা খারেজিও না, শিয়াও না। খারেজিরা মাওলা আলী সহ আহলে বায়তে রাসূলকে গালাগালি করে, নিন্দা করে, আর শিয়ারা সাহাবীদের গালাগালি করে, নিন্দা করে। আমরা আহলে বায়তে রাসূলকেও সম্মান করব, রাসূলের সাহাবীদেরকেও সম্মান করব। আমরা সুন্নি মুসলমান, আমরা খারেজি নই, আমরা শিয়াও নই, আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? তাদের বই পুস্তকগুলোর মধ্যে একাধিক জায়গায় লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দেহধারী ছিলেন। আবার অন্য জায়গায় লেখা আছে জাতি নূরের তৈরি। মানে কি যে লেখছে, এটার সাথে ওইটার মিল নাই। আবার বলতেছে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি সর্বশেষ হাদি এবং মুজাদ্দিদ, আখিরি মুজাদ্দিদ, আর কে মুজাদ্দিদ আসবে না। অথচ আল্লাহর নবী বলছে ইউজাদ্দিদু লাহা দীনাহা ইন্নাল্লাহা তাআলা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ ইয়াবআসু মুজারের সিগা, প্রেরণ করতেছে, করতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত মুজাদ্দিদ আল্লাহ তাআলা পাঠাবে, আর তারা শেষ মুজাদ্দিদ নিজেরা দাবি করতেছে। এই কথাগুলো এরকম 30টার উপরে বদ আকীদা আছে, যার কারণে আমরা অনেকবার চেষ্টাও করেছি সংশোধন যেন হয়, হয়নি। বিধায় আমরা ঈমান বাঁচাইবার জন্য ওখান থেকে চলে আসছি। কেউ যদি ওখানে যায়, এটার আবার ঘুরে ফিরে জায়েজ বানায়, এটা হলো দুনিয়াদার মৌলবী, যেটা টাকার জন্য পায়খানারও সে হালাল বানাইব। এগুলি এই ধরনের মৌলবী আছে সব জায়গায়। আমরা বলি আল্লাহ বিদ্বেষী না, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কিন্তু আল্লাহর ওলিদের দোহাই দিয়ে যদি কেউ কোন ধরনের ভণ্ডামি আকীদা, কুফরি আকীদা প্রচার করে, সেটা আমরা কখনো সমর্থন করি না। আমি আমার পীর কেবলা জান হুজুরের ছন্দগুলি বলি। পরবর্তীতে আমি অনেক দরবারে নিসবত রেখেছি। দরবার ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুরে, সেই দরবারে একজন নালায়েক খাদেম, আমি গোলাম আওলাদ রাসূল সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার রুহানি নিসবত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো বহু দরবারের বহু পীর মাশায়েখের দোয়া, নেক নজর এবং নিসবত আমি গুনাহগারের সাথে আছে। আল্লাহর ওলি যারা বড় বড় ওলি আল্লাহ, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একাধিক পীর ছিল, খাজা গরিবে নওয়াজের একাধিক মুর্শিদ ছিল, হযরত মুজাদ্দিদ আল ফিসানী রহমাতুল্লাহ আলাইহির একাধিক মুর্শিদ ছিল। হ্যাঁ, যে কোনো একজন মুর্শিদের ওজিফা আদায় করতে হয়। তাবাররুকান একাধিক মুর্শিদের বায়াত গ্রহণ করা যায়, এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, ওনার কাছে মুরিদ হইলে এই মুরিদ অন্য জায়গায় যাইতে আর দেয় না। যদি মুরিদ ছুটে যায়, এরা পীর মুরিদের ব্যবসা করে, যার কারণে এরা মুরিদদেরকে অন্য জায়গায় যাইতে দেয় না। হক্কানি পীর মাশায়েখ যারা, তারা বলবে বাবা সোহবত নাও, আল্লাহর ওলিদের কাছে বসো, তাদের সোহবত পেলে তুমি কয়লা হলেও ওই খাঁটি সোনার সংস্পর্শ থেকে তুমিও সোনার টুকরা বা হীরার টুকরা হবে, আল্লাহ তোমাকে খালেস বান্দা হিসেবে কবুল করবে। কখনো ওলি আল্লাহর সোহবত থেকে নিজেদেরকে দূরে রাখবেন না। যে কোনো একজন আল্লাহর ওলির নেক নজর থাকলে আপনার তকদির চেঞ্জ হয়ে যেতে পারে। এক নজরে গাউসে পাক এক চুরকে শহরের কুতুব বানাইছে না? একটা তাওয়াজ্জু দিয়া সুরকে কুতুব বানাইছে, আল্লাহর ওলি বানাই দিছে। সেই ঘরে আমি গেছি, আলহামদুলিল্লাহ, গাউসে পাকের সেই ঘরে আমি গেছি, যে ঘরে চুরকে তাওয়াজ্জু দিছিলেন, আল্লাহ আমাকে সেই ঘরে যাওয়ার তৌফিক দিছে। এবং আগামী জানুয়ারি মাসের শুরুতে ইনশাআল্লাহ আবার ছোট্ট একটা কাফেলা আছে, 40 থেকে 50 জনের একটা কাফেলা নিয়ে আবার গাউসে পাকের দরবারে
যাচ্ছি, কারবালার ময়দানেও যাব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফে যাব, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর জিয়ারতে যাব, সেই কুফায়, নাজাফ শরীফে, কারবালা শরীফে, সেই জায়গাগুলিতে এই সামনে জানুয়ারি মাসের শুরুর দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, ওলি আল্লাহদের সোহবতিকে বসবেন। এক পীরের মুরিদ হলে আরেক পীরের কাছে যাওয়া যাবে না, এই চিন্তা মাথা থেকে সরান। আপন মুর্শিদ যিনি, যাকে আপনি ফলো করেন, ওনার ওজিফা আদায় করবেন, ওনার কাছে বেশি যাবেন। এছাড়া অন্য পীর মাশায়েখ যদি এলাকা আসে, তাদের কথাও শুনবেন, তাদের মজলিসও বসবেন, কিছু না কিছু শেখার চেষ্টা করবেন। তবে ওজিফা আদায় করবেন যার কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, ওনার যে কোনো একজনের ওজিফা আদায় করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পিছনে ভাইরা, আপনারা কি দুর্বল নেই? রাত্রে খাইছেন না নাকি? যাই খাইবেন। সবার দুরূদ শরীফের আওয়াজ পাই, কিন্তু পিছনে ভাইরা একটু হালকা হালকা নড়াচড়া করে, আওয়াজের মধ্যে ওরকম ফায়েজ পাইতেছি না। সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কচুয়ার নবীর প্রেমিকেরা মন দিয়ে শুনেন, লম্বা সময় আমি আলোচনা করব না। 11টার মধ্যে মাহফিলটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে সামান্য একটু দেরি হবে, মানে আর 20-25 মিনিট দেরি হবে। এই সময়টা আপনাদেরকে আমি কষ্ট দিয়ে যাই। বছরে 2-3 দিন বা 4-5 দিন আমি আপনাদের চাঁদপুরে আসি, এর মধ্যে আজকে একদিন। এই বছরে আর চাঁদপুরে মাহফিল আছে কিনা জানি না, খেয়ালে পড়ে না। আপনাদেরকে অনুরোধ করি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, হক কথাটা সবাই বলে না, সব টাকার পিছনে ধান্দায় দৌড়াইতেছে। কোন জায়গায় গেলে মাল পাওয়া যায়, মালের পিছনে দৌড়ায়, ঈমান আকীদার গুরুত্ব না। হালাল হারামের বেদ বিচার নাই, যেখানে খাবার দেয় সেখানে খায়, যেখানে টাকা পায় ওইখানে দৌড় মারে, যার কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না রে। তুমি এত পরিমাণ হারাম খাইছো, এত পরিমাণ পাপের সাথে জড়িত হইছো, তোমার দোয়া আসমানের উপরে ওঠে না। বছরের পর বছর দোয়া করা হচ্ছে, দোয়া কবুল হয় না। কারণ আমাদের মাঝে অনেক লোক আছে হালাল হারামের পার্থক্য করে না। সুদখোরের ঘরেও খায়, ঘুষখোরের ঘরেও খায়, ঘুষ করে ঘুষের টাকা দিলে মারহাবা ধনী দেয়। কত ভাবে মানুষ হারামের কাছে মাথা নত করে দিছে। মানুষের বিশ্বাসটাই এখন নষ্ট হয়ে গেছে যে আমার আল্লাহ দেয়, আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, তিনি মহাপরাক্রমশালী, তিনি না চাইলে দুনিয়ায় কেউ ক্ষমতা পাইতে পারে না। শিক্ষা নিতে হবে বিগত সরকারের কাছ থেকে। তারা মনে করত যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, কোনদিন ক্ষমতার মসনদ থেকে নামবো না। এই অহংকারটা তাদের ভিতরে ঢুকে গেছিল। অপ্রিয় সত্য কথা এটা। সেখান থেকে আপনারা শিক্ষা নেন। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেয়, আমার আল্লাহ যাকে খুশি তাকে বেইজ্জতিও করে। ঠিক কিনা বলে? সে আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। সে আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, এই ইয়াকিন নিয়ে কাজ করেন। সিলেটের আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলির একজন আওলাদ, ছোট আওলাদ, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, শরীফ খানদানের লোক। তিনি তেমন কোনো রাজনীতি আগের থেকে সক্রিয়ভাবে করতেন না, কিন্তু আদর্শ নিয়ে, ঈমান নিয়ে, ইসলামের পক্ষে, ন্যায় নীতি নিয়ে মানুষের সাথে চলাফেরা করছে। যার কারণে
নির্বাচনে দাঁড়াইছে, মানুষ তাকে আস্থা রেখে ভালোবেসে প্রথম ধাক্কায় সংসদে পাঠাইছে। দেখেন আপনার ক্যারেক্টার বলে দিবে আপনি কতটুকু পারবেন। আল্লাহর সাহায্য আপনার আদর্শের উপর আসবে। আপনি হালাল হারামের ভেদ বিচার নাই। অনেক জায়গায় আমাদের জিজ্ঞাসা করে ইমাম সাহেব সুদখুরের ঘরে খাইতে পারবে কিনা, এই প্রশ্ন আমাদেরকে করে অনেক জায়গায়। যদি ইমাম সাহেবরা মাযুর, তারা অনেক সময় অপারক, কারণ ইমাম সাহেব অনেক ক্ষেত্রে দূর দূরান্তের মানুষ থাকে, আমাদের আঞ্চলিক দৃষ্টিতে বিদেশি মানুষ থাকে, তার আশেপাশে আত্মীয় স্বজন নাই যে বাড়িতে গিয়ে খেয়ে ফেলবে। অনেক সময় মুসল্লিদের খাবারের উপরে ওনারা ডিপেন্ডেবল থাকে। সেক্ষেত্রে কার বাড়িতে খাবার, কে কিভাবে রুজি বেরিয়ে খাবার খাওয়ায়, এটা ইমাম সাহেবদের জানা থাকে না অনেক সময়। তবে যদি জানা থাকে, ইমাম সাহেবের উচিত ওই একবেলা বনরুটি আর চা দিয়া ভিজায় খাওয়া, প্রয়োজনে হারামে হারামখোর সুদখোরের ঘরে যেন খাবার না খায়। সে একটা বনরুটি পানিতে ভিজায় খাও, হারামখোরের ঘরে খাও না। দেখবে ইমাম সাহেব তোমার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, হালাল হারামের ভেদ বিচার নাই। আমাদের এই মুরব্বীরা যখন মেয়ে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কি একটা নাচানাচি, গাল, বড় বড় স্টেজ সাজাইয়া বক্স দিয়া কি যে ছেলে মেয়ে নৃত্য, ধুরুম ধারুম গান, আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। মুরব্বী বাবা সন্তান বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন, ছেলে বিয়ে করাবেন, যেই কাজটা দিয়ে এত বড় একটা শুভ কাজ তাদের দাম্পত্য জীবন শুরু করাচ্ছেন, এই কাজটা তো হারাম কাজ, কবিরা গুনার কাজ। তোমার ছেলের ভবিষ্যৎ জীবনে, দাম্পত্য জীবনে, তোমার মেয়ের সাংসারিক জীবনে যদি হারাম কাজ দিয়ে শুরু হয়, তাহলে তোমার এই সামনের তোমার সন্তানদের এই সংসার জীবনে কিভাবে আল্লাহ রহমত বরকত আসবে বলো? তুমি তো শুরুই করলে হারাম দিয়া। যেই কাজে আল্লাহ বেজা, আল্লাহ রসুল বেজা, যেই কাজ করলে আল্লাহ রহমত পাওয়া যায় না, সেটা দিয়ে তুমি শুরু করলা তোমার ছেলে মেয়ের জীবনের শুরু। তাহলে বলেন, আমাদের সবার কি ছেলে মেয়ে বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে এই ধরনের পাপ কাজ করা উচিত? আবার আমি আলাউদ্দিন জিহাদি বলছি এটা করা যাবে না, হারাম। আরেক ধরনের মৌলবী পাইবেন আর আবার গান বাজনারে জায়েজ বানাইব। আছে গান বাজনা জায়েজ বানাইবার গ্রুপও আরেকটা আছে। এগুলি কিয়ামতের আলামত। আপনাদেরকে সচেতন হতে হবে। গান বাজনা হালাল না হারাম বলেন? যুবকরা এরা কথা বলে না, কারণ এদের বিরুদ্ধে বাস্তব। যুবক ভাই আপনারা বলেন, গান বাজনা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? চার মাযহাবের ঐকমত্যে গান বাজনা হারাম। চার মাযহাবের ঐকমত্যে। ভাই আমার, এই হারাম কাজ দিয়ে সন্তানের বিবাহ, গায়ে হলুদ এই ধরনের অনুষ্ঠান শুরু করবেন না। আমার এই কথাটাকে আপনারা রাখবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ এটা কাজে লাগাইতে হবে, আমল করতে হবে। ওয়াজ মাহফিল আসছেন, আমি এই ধরনের ওয়াজ করার কারণে যদি আমার দাওয়াত নাও দেন অসুবিধা নাই, কিন্তু কথাগুলি মানেন। আপনারা মানলে এটার উসিলায় আমি আখেরাতে কিছুটা হলেও আল্লাহর কাছে ক্ষমা পাবো, আল্লাহর দয়া পাবো। আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার সাথে আমি যাইতে পারবো। আমার একজন ভাই, উনি যদি আমার সাথে করে জান্নাতে নিয়ে যায়, তাহলে এটা আমার জন্য লাভ। আর আপনি যদি বিপদে পড়েন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইব। কেন জানেন? তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি সেই উম্মত ফেলে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি। নবীজি তো আপনাকে ছেড়ে যাবে না, তো আপনি পাপের কারণে যত দেরিতে জান্নাতে যাবেন, নবীজির পেরেশানি। দয়াল নবীর আপনি কষ্ট দিলেন বেশি। আপনি কি আপনাকে বলছি, আপনি কি আল্লাহর নবীকে কষ্ট দিতে চান? সবাই বলেন, কষ্ট দিতে চান?
এখন থেকে কিছুটা হইলেও ভালো কাজ করেন, নবীজি যা বলছে ওইভাবে চলার চেষ্টা করেন, নবীজি যা নিষেধ করেছেন এটা বর্জন করে দেন। যেমন এখানে অনেক মুরব্বী আছে বাবারা, আপনারা মনে কষ্ট নিয়েন নাই যে লাল রুমাল যারা ব্যবহার করেন, লাল রঙের জামা ব্যবহার করতেছেন অনেকে, আমাদের অনেক বক্তারা লাল রঙের টুপি ব্যবহার করে, লাল পাগড়ি ব্যবহার করে, রক্তের মতো লাল যেটা। শুধু আপনারা একলা না, অনেক বড় বড় বক্তাও লাল টুপি ব্যবহার করে, রক্তের মতো লাল পাগড়ি ব্যবহার করে, হলুদ রঙের একেবারে টুকটুকে হলুদ যেটা, ওই হলুদ রঙের পাগড়ি ব্যবহার করে, জামা ব্যবহার করে। অথচ ফতোয়া শামির মধ্যে, ফতোয়া বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ যে পুরুষ লোকের জন্য লাল রঙের পোশাক এবং হলুদ রঙের পোশাক মাকরুহ, মাকরুহ তাহরিম, এটা কবিরা গুনাহ। আমি এই কথাগুলি বলি দেখে অনেক বক্তাও আমার বিরুদ্ধে দলিল দর দিতে পারে না। এখন উনি তো এটা নিয়ে ভাইরাল হয়ে গেছে, লাল টুপি লাল ফাকরি দিয়া, হলুদ ফাকরি দিয়া। না, আমি মাসালা বেশি, মাসালাকে আর আমি বানাই বলছি, কিতাব থেকে বলছি, কিতাব তোর উল্টাইতে পারে না। আলাউদ্দিন জিহাদি হিংসা করে, চিন্তা করছে। আমি বললাম দাড়ি রাখতে হবে, এখন যে দাড়ি নাই হ্যাঁ কয়ে হুজুরে হিংসা করে। আসলে এটা কি ঠিক? আমি কি ওনার দাড়ি রাখছে না এর বিরুদ্ধে কইছি? আমি তো নবীর বিধানের কথা বললাম, আল্লাহর বিধানের কথা বললাম। এটা বললে অনেক বক্তা আমার বিরুদ্ধে প্রচার করে, আমি হিংসা করি। যেটা ন্যায় সেটা বলতে হবে, যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে হবে। কোন ধরনের বিদআতি কর্ম, কোন ধরনের মাকরুহ বা হারাম কাজ মুসলমান সমর্থন করতে পারে না। লাল রুমাল যারা ব্যবহার করতেছেন, এখন সিদ্ধান্ত আপনার, আমার সিদ্ধান্ত না। লাল রুমাল হলো খারিজিদের আলামত। কাদের আলামত? খারিজিদের আলামত। এগুলি আপনাদের ইচ্ছা, আমি আপনাদের জোর করব না। কারণ আমার দায়িত্ব শুধু আপনাদের জানায় দেওয়া। লাল পোশাক পুরুষ লোক ব্যবহার করবেন না, ওই যে কিনে ফেলছে রক্তের মতো লাল, এই ধরনের পোশাক পুরুষ লোক আগে যারা কিনছেন, ভবিষ্যতে সচেতন হয়ে যান। আর যেন এই লাল জিনিসটা অ্যাভয়েড করবেন। আল্লাহর নবী পছন্দ করে না, তো নবী যেদিকে আমরাও সেদিকে, আল্লাহর রাসূল যেদিকে আমরাও সেদিকে। নবী ছাড়া কবরও উপায় নাই। লাশ কবরে রাখলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবী ছাড়া কবরও জায়গা নাই রে। তুমি মিজানের পাল্লার কাছে যাও, সেখানে দেখবা নবী ছাড়া উপায় নাই। তুমি যাও ফুলসিরাতে, সেখানে আমার নবী ছাড়া উপায় নাই। অতএব আল্লাহর নবী যা পছন্দ করে না, আমরা মুসলমান নবীর উম্মত হিসেবে সেটাও পছন্দ করব না। টুপি ব্যবহার করবেন সাদা, রুমাল ব্যবহার করবেন সাদা। বলেন কি রঙের রুমাল? ওই যে দেখেন মুরব্বীর মাথায় সাদা রঙের, এই যে এটা কত সুন্দর, এটার মধ্যে বুজুর্গিও বেশি। সাদা রঙের রুমাল ব্যবহার করবেন, অথবা লাল বাদ দিয়া, হলুদ বাদ দিয়া অন্য রঙের রুমাল ব্যবহার করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কিছু আছে মেরুন কালার, যেটা সরাসরি লাল না, এটা আমার অসুবিধা নাই। মেরুন কালার অসুবিধা নাই, রক্তের মতো লাল যেটা, ওটা অসুবিধা। আর একেবারে পিওর হলুদ যেটা, হলুদের মতো, ওইটা অসুবিধা। কাছাকাছি একটা দিক সেদিক, ওটা অসুবিধা নাই। কিন্তু একেবারে পিওর যেটা হলুদের মতোই হলুদ রং, ওইটা হলো নিষেধ, মাকরুহ। আল্লাহ যেন আমাদেরকে দয়াল নবীর পছন্দ অনুযায়ী জিন্দেগি করার তৌফিক দেন, বলে না আমিন। বেজার হয়েছেন মনে হয় আপনারা নাকি? এরকম উচিত আজকে করে না, এখন কি করণীয় উচিত এখন এখনকার দিনে তেমন বক্তারা করে না। আমি করি, আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমি দাওয়াতের কাঙ্গাল না, কিন্তু মেসেজটা আপনার কাছে পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব আমি মনে করি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। আমার দাদু ভাইরা গো, একজন মুমিন বান্দা আখিরাতে পরিপূর্ণ সফলতা পেতে হলে তার দুইটা জিনিসই লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচে ঝর্ণাধারা প্রবাহিত। এই ঈমান এবং নেক আমল, ধরেন পাহাড় পরিমাণ আমল আছে, ঈমানের মামলায় ভেজাল, আকীদায় সমস্যা, আপনার যত আমলে থাকুক ওই আমল সহ জাহান্নামে যাওয়া লাগবে। আমল করবেন, আকীদা ঠিক রাখবেন। দেখেন মওদুদী সাহেবরা আমরা মানি না, কারণ তার আকীদার মধ্যে সমস্যা, দলের বিষয় ভিন্ন, কিন্তু মওদুদী সাহেবের এই কথা আমরা মানি না যে সাহাবারা খারাপ, সাহাবাদের সমালোচনা, নবীদের সমালোচনা, এটা আমরা মানি না। কিন্তু দাদু আমার ব্যক্তি হিসেবে ওনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না, দ্বন্দ্ব হইল আকীদা দিয়া, ঠিক কিনা? আকীদা খারাপ হলে আখিরাত শেষ। আকীদা ঠিক, আপনার আখিরাতে কোনো জায়গায় ঠেকবে না। আকীদা মানে কি? যেমন আপনারা একটা খেয়াল রাখবেন, অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরকম বলে কিনা? আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা দুইটা অর্থে আছে। একটা অর্থ হলো বিসিফাত, আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, রহমত, এগুলি দ্বারা আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ঠিক আছে, ওই অর্থে আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যাবে। কিন্তু আল্লাহ নিজেই সব জায়গায় তিনার জাত সহকারে বিরাজমান যদি বলেন, তখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর মুহতাজ না। আপনি যদি বলেন আল্লাহ তাআলা সব জায়গায় হাজির, তাহলে আল্লাহ তাআলাকে মুহতাজ বানাইলেন, সূরা ইখলাসের বিপরীত হলো। তাহলে মুতলাকান বিজাত আল্লাহ তাআলাকে সর্বত্র হাজির বলা যাবে না, বরং আল্লাহ তাআলার হাজিরের বিষয়টা যখন আসবে তখন বলবেন আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। কার দরবারে? আল্লাহর দরবারে হাজির। আল্লাহ আমার কাছে হাজির এইভাবে না, বলবো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আল্লাহ তাআলা তিনি এমন এক মহাপরাক্রমশালী সত্তা, যিনি কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না। আপনি আপনার ঘরে গেলে যেমনি ভাবে আপনি আল্লাহর কাছে আছেন, মাহফিলে থাকলেও আল্লাহর কাছে আপনি আছেন, আপনি বাজারে গেছেন, অন্য কোথাও গেছেন, যেখানে যান ওইখানে আল্লাহর কাছে আছেন। আপনি আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার কোন সিস্টেম, এরিয়াটা কার? বলেন না কার? আল্লাহ। সবকিছুই সব সময় আল্লাহর কাছে হাজির। এই আকীদাগত বিষয়গুলি ক্লিয়ার জানতে হবে। যদি বলেন নবীজি আমাদের মতোই দুষে গুণে মানুষ, তাহলে আপনার ঈমান থাকবে। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআনে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল ইন্নামা আনা বাশারুম, এই আয়াতে কারিমা যদি আপনি দলিল দেন, তাহলে বলবো ভাই আমার ওই যে রেজভী সাহেবের কথা, আল্লামা আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? তিনি একটা ওয়াজ করতেন। সে ওয়াজটা ছিল এরকম, এক লোক তিনি যদি তার মায়ের কাছে যাইয়া বলে ও আব্বার স্ত্রী ভাত দেন, আব্বার স্ত্রী ভাত দেন, তাহলে মা খুশি হবে না কষ্ট পাবে? ছেলের এই কথাটা তো লিগেলে আইনের দৃষ্টিতে ভুল না, আইনের দৃষ্টিতে কথা ঠিক, কিন্তু ঠিক কথাও তার মুখে মানাচ্ছে না, যার কারণে মা কষ্ট নিতেছে। ঠিক কথায়ও কষ্ট নিতেছে, সন্তানের মুখে কথা মানাচ্ছে না। রেজভী সাহেব এভাবে বুঝাতেন। আরেকটা উদাহরণ দিতেন তিনি, যে মামা, মায়ের ভাই মামা, মামু আর কি, মামাকে যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, আব্বার শালা ভাত খাইতে আসেন, মামা কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। কিন্তু কথা ঠিক না, কথা কিন্তু ঠিক, ঠিক কথায়ও মামাই বেজার। কারণ ভাগিনা হিসেবে আব্বার শালা ঠিক হইল, এটা ভাগিনার মুখে মানায় না। কথাগুলি বুঝবেন। মনে রাখেন প্রিয় নবীজি সূরাতুন বাশার, আমাদের
মতো বাহ্যিক দৃষ্টিতে মানুষ, অতুলনীয় বেমিসাল মানুষ। দয়াল নবীজি বলছে আমি তোমাদের মতো মানুষ, এটা ছিল নবীজির বিনয়। নবীজি বললে মানায়। নবীজিকে যে কথাটা বলার জন্য আল্লাহ আদেশ দিচ্ছে, এই কথা যদি আপনিও বলেন তখন ওই আম্মারে আম্মা না বইলা, মাকে মা না বইলা, ওই যে আব্বার স্ত্রী বলতেছেন, এটা যেমন মানায় না, আপনার মুখে নবী আমার মতো মানুষ এই কথাও মানায় না। আমার নাম লাগবে না, আমার দাদু। এই জন্য নবীজির বিষয়গুলো খেয়াল রাখতে হবে।